হে লাভলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 2nd of February, আর তোমাদের যেরকম বলেছিলাম যে আজকে ফাইনালি আমরা সমস্ত কিছু শিফটিং করব। তো জানি না আমরা আদৌ আজকে পুরোটা কমপ্লিট করে উঠতে পারবো কি না। চলছে সমস্ত রকমের কাজ। এই ঘরটা আপাতত ফার্নিচার দিয়ে আমরা মানে গোছানোর মতো জায়গাতে আনতে পেরেছি। তো এখানটায় একটা মানে বেড বসানো হয়েছে, এটা বাবা মার বিয়ের খাট। আর হচ্ছে গিয়ে এই জায়গাটা আমাদের ড্রেসিং টেবিলটা রাখা হয়েছে, এখানটায় আমাদের কম্পিউটার টেবিলটা, আর এই জায়গাটায় আমাদের একটা আলমারি আছে। এখানে লাইট পড়ছে, দাঁড়াও। এই জায়গাটা আলমারিটা এখানটায় রেখেছি। আর বাকি সব ঘরে কাজকর্ম চলছে, গিজার লাগানো হচ্ছে। আর ওই ঘরে একটা বেড বসবে, যে সেখানে মানে জানলা রয়েছে, জানলার কাজটা ঠিক ছিল না, তো সেটা এখন সমস্ত কিছু লোক এসে কাজটা লাগাচ্ছে। তো খুবই ব্যস্ততার মধ্যে আছি, ভাবলাম মাঝে তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই। হ্যাঁ বল, ডাকছিস কেন? আমি তো চলে যাচ্ছি। এখন বাজে বেলা 2:30, লাঞ্চ সারতে এসেছি এই বাড়িতে। যেহেতু কিচেনের সেট আপ এখনও নিয়ে যেতে পারিনি, যে কদিন সমস্ত কিছু ঠিক না হবে ততদিন লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবই এখানেই সারতে হবে আমাদের। আজকে লাঞ্চে ছিল লুচি, বেগুন ভাজা, আলুর দম আর কাঁচাকোল্লা। যেহেতু সকাল থেকে আমরা খুব পরিশ্রম করছি, তাই ভাতের ব্যবস্থা মা রাখেনি, তাহলেই ঘুম পেয়ে যেত। আর আজকে আমরা ঘুম অ্যাফোর্ড করতে পারবো না, কারণ আজকে খাওয়া দাওয়ার পরেও প্রচুর কাজ আছে। আজকে অডি এসেছে আমাদের হেল্প করতে, ও থাকায় অনেকটাই কাজ মানে সুবিধাজনক হয়ে গিয়েছে। তো লাঞ্চ সেরে আবার কাজে লেগে পড়তে হবে। দেখো সব ফাঁকা হয়ে গেল। এই জায়গাটা আমাদের ঠাকুর থাকতো, তোমরা তো অনেকবার আগে দেখেছো। এখানে অনেক যত্নে সাজিয়ে রেখেছিলাম আমার সব গল্পের বই, সব ফাঁকা হয়ে গেছে। সব চলে গেছে, এখন ফাঁকা ঘর পড়ে রয়েছে। এই দেখো এই ঘরটা বাবার ঘর ছিল, তোমরা অনেকবার আমার ব্লগে দেখেছো। এটাও এখন ফাঁকাই পড়ে রয়েছে, শুধু এক ঝাঁপি স্মৃতি। চিনিকে এইমাত্র জাস্ট নিয়ে আসা হলো, বাস্কেটে করে নিয়ে এসেছি। এখন এসে কিছু খাবার দিয়েছি চিনিকে, খাচ্ছে। আর আমাদের এখনো ঘর গোছানো চলছে। কিচেনটা এই মানে আজকের দিনে আনা হলো না কিচেনের যাবতীয়, কারণ চিমনিটা সার্ভিসিং করাতে হবে। চিমনিটা না লাগিয়ে আমরা ওভেন টোভেন আনলে সমস্যা হবে, সেই জন্য 2 দিন গ্যাপ দিয়ে মানডেতে আনা হবে। তো আমি কালকে সল্টলেক ফিরে যাব, তো এই জিনিসগুলো বাকি যা আছে মোটামুটি আজকে গুছাতে হেল্প করব। তারপরে ওই কিচেনের জায়গাটুকু সেগুলো মা বোন মিলেই করবে। আর এখানে এই বাবার খাটটা এখনও সেট করা হয়নি। এই ঘরের এটা তৈরি হয়ে গেছে, এখানে এই ড্রেসিং টেবিল রাখা হয়েছে, এখানে আমাদের আলমারিটা, এখানে একটা ছোট্ট টেবিল। এই জায়গাটায় বসবে ডাইনিং টেবিল, যেটাও আসবে যেদিনকার কিচেনের জিনিসপত্র আসবে সেদিনকার, কারণ খাওয়া দাওয়াটা আজকে ওই বাড়িতেই করবো, 2 দিন তাই করতে হবে। আর এই যেখানে ঠাকুরের আসন পাতা হয়েছে আমাদের, আর এই যে শোকেস, আর এইগুলো সমস্ত এই 2 দিন ধরে গোছানো হবে। দেন এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, আর বাবার খাটটা এখানে পাতা হবে। চিনি কেমন লাগছে নতুন বাড়ি? চিনিয়া, চিনি পুরি ডিনার করতে এখানে এসেছিলাম। কিছু খাওয়ার সেরকম মুড ছিল না, জাস্ট ভাত টামা করেছে, আর সকালের যে যা ছিল সেই লেফট ওভার দিয়ে খেয়ে নিয়েছি। এখন বাজে রাত 9টা, এখনই ঘুমিয়ে পড়বো ওই বাড়িতে গিয়ে। ভীষণ টায়ার্ড লাগছে, কালকেও আর এক প্রস্ত গোছানো রয়েছে। মানডের আগে কিচেনের সেট আপ আর নিয়ে যাওয়া সম্ভব হবে না, তো এখানে এই 2 দিন এইভাবেই চলবে। আমি থাকতে পারলে ভালো হতো, বাট মানে আনফর্চুনেটলি আমাকে কালকে ফিরে যেতে হবে সল্টলেকে। তো সেই কারণে এখন এই বাকিগুলো মাকে আর বোনকে সামলাতে হবে। যতক্ষণ আছি আমি গুছিয়ে দিচ্ছি, চেষ্টা করছি করার। এইমাত্র ডিনার কমপ্লিট করলাম আমরা 4 জনে, এবার আবার ওই বাড়িতে ফিরে যাব। ওই বাড়িতে চিনি একা রয়েছে। এই হচ্ছে এখনকার অবস্থা আমাদের নতুন আস্তানার। আমি, বোন, মা, বাবা 4 জনে মিলে ক্রমাগত
গুছিয়ে ওঠার চেষ্টা করছি। আমি তো কালই সল্টলেকে ফিরে আসব, আর সেটা ভেবে আমার আরও চিন্তা হচ্ছে যে সবাই মিলে কিভাবে এটা ঠিক করবে। সৌরভের যদি জন্মদিনটা না পড়তো 3rd of February, তাহলে হয়তো আমি আরও কয়েকদিন থেকে যেতাম, কিন্তু বাবা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই বললেন যে জন্মদিনের দিন অ্যাটলিস্ট বিকেলটা চলে আসতে। সেই জন্য তো আমি যতক্ষণ থাকছি ততক্ষণে যতটা পারছি কাজ সেরে ওঠার চেষ্টা করছি, যতটা হেল্প করা যায়। কিন্তু এই কাজ তো 2 দিন 1 দিনে শেষ হওয়ার নয়, এইগুলো সব কিছু গুছাতে দিন 10-15 লেগেই যাবে। একটা বাড়ির এতদিনের সমস্ত জিনিসপত্র এনে একটা অলমোস্ট ছোট 2.5 কামরার ফ্ল্যাটে এনে তোলা এবং সেগুলো গোছানো ভীষণই কষ্টকর। ভিডিওর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তাই ভাবলাম যে তোমাদেরকে শেষবারের মতো আমার বাড়িটা দেখাই। আমি মনে করতে পারছি না আমি এর আগে কখনো তোমাদেরকে আমার বাড়ি দেখিয়েছিলাম কি না আমার কোনো ভ্লগে, কিন্তু এই বাড়ি তো আর কিছুদিন পর থাকবে না, তাই ভাবলাম যে তোমাদের জন্য ভিডিওটা রেখে দিই। পরে যখন নিজের কখনো ইচ্ছে করবে, মনে পড়বে, এই ভিডিও দেখব। এই হচ্ছে আমার বাড়ির নাম, স্বস্তিভূমি। দেখলে একতলা বাড়ি আগে ছিল, তারপরে বাবা 2019-এ এটাকে দোতলা করে। ওপরে একটাই রুম আর বাকিটা ছাদ, 2টো ওয়াশরুম ছিল ওপরে। আর এই সাইডে এই জায়গাটুকু রয়েছে, এখানে গাছ টাছ লাগাতাম। বাবার একটু গাছ টাছের শখ আছে টবে, সেরকম জায়গা ওই পাশটাও আছে। বাড়ির চারদিকটাতেই সামনে অল্প অল্প গাছ লাগানোর মতো জায়গা ছিল। রং দেখি বুঝতে পারছো যে রং এখন নতুন, একদম 2019-এ কালার করা হয়। এখন তো সবই স্মৃতি। এক বুক যন্ত্রণা নিয়ে বিদায় জানালাম আমার স্বস্তিভূমিকে। আজকের মতো আসি, খুব ভালো থেকো তোমরা।